টেস্ট পরীক্ষাকে সামনে রেখে চলো অগোছালো পড়াশোনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেই। এই রুটিনটা আমি 30 দিনের জন্য করে দিব, কিন্তু লাস্টে বলে দিব যে তুমি এটা কিভাবে 40 দিন, 20 দিন, 15 দিনের জন্য অ্যাপ্লাই করতে পারবা। তো আমরা শুরু করি এবং খুব গভীর কিছু কথাবার্তা বলি। আমরা জানি যে আমাদের PCMBH ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথে শর্ট সিলেবাসে এরকম টোটাল 35টা চ্যাপ্টার আছে। তোমাকে সবার প্রথমে এটা ডিসাইড করতে হবে যে তুমি টেস্ট পরীক্ষার জন্য আসলে কয়টা করে চ্যাপ্টার প্রতিটা সাবজেক্ট থেকে পরীক্ষায় বসতে চাচ্ছ, একদম ফুল প্রিপারেশন নিয়ে। এটার জন্য তোমাকে জানতে হবে যে তুমি এখানে আসলে কি কি পড়বা। আমি একদমই স্পেসিফিক করে বলে দিচ্ছি, এর বেশি কিছু টেস্ট পরীক্ষার জন্য পড়ার দরকার নাই। টেস্ট পরীক্ষার পরে যা পড়ার পড়ো। তুমি সবার আগে পড়বা হচ্ছে বই, এরপরে তুমি পড়বা হচ্ছে বোর্ড প্রশ্ন। কোনো ধরনের স্কুলের প্রশ্ন আমরা হাত দিব না এই 5টা সাবজেক্টের ক্ষেত্রে। বোর্ড প্রশ্ন কত সাল থেকে? 2025। এটা আমরা অনেকেই হাতের কাছে পাবো না, যেহেতু আমাদের টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপারটা এখনো বের হয় নাই। সমস্যা নাই, তুমি 24 সাল থেকে পেলে 24 সাল থেকেই পড়বা। কত সাল পর্যন্ত পড়া বেস্ট আমি সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 18 সাল পর্যন্ত। বাট মিনিমাম তোমাকে 24 থেকে শুরু করলে 20 পর্যন্ত পড়তেই হবে, এটাতে কোনো মাফ নাই। 20 পড়তেই হবে 24 থেকে 20 সাল পর্যন্ত। আচ্ছা, এবার তোমার কাজ কি শুধু এইটুকু পড়া? না, বইটা ভালোভাবে পড়ার পরে তুমি এইটা পড়বা, এবং তুমি যদি আরো টাইম পাও তুমি ফিজিক্স, ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ সলভ করবা, কারণ টেস্টে তো এমসিকিউতেও পাশ করতে হবে তোমাকে, রাইট? তো তুমি এমসিকিউ সলভ করবা যেই চ্যাপ্টারগুলো তুমি খুব ভালোভাবে পড়েছো। যদি তোমার এইসব চ্যাপ্টারের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবা। আর যদি না পারো, তাহলে তোমাকে অবশ্যই বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বইয়ের ম্যাথগুলোই আরো ভালোভাবে আত্মস্থ করতে হবে। তো এইটা হচ্ছে ওভারঅল স্টেপ। এখন তুমি নিজে একটু চিন্তা করে দেখবা যে তোমার কাছে যতটুকু সময় আছে, এবং যতই তোমার পড়া ভালোভাবে শেষ হয়ে থাকুক না কেন, তুমি 30 দিনের মধ্যে আসলে 35টা চ্যাপ্টার কখনোই রিভিশন দিতে পারবা না। দিতে গেলে প্রতিটা চ্যাপ্টারে তুমি একদিন করে, আচ্ছা ধরলাম 30টা, সো একদিন করে করে তোমার টাইম লাগবে। এবং একদিনের টাইমে আমরা তো অন্যান্য সাবজেক্টও পড়বো, যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টার, রসায়নের 3য় চ্যাপ্টারই যে আমি ধরবো, এটাই আমার একদিনের মধ্যে শেষ করা কিন্তু বেশ ডিফিকাল্ট। তো আমি সাজেশন দিব, আমাদের যে প্লেলিস্টটা ছিল, যে সহজে এবং কৌশলে সকল বিষয়ের প্রস্তুতির যে প্লেলিস্টটা ছিল, সেটা দেখে তোমার কাজ হবে এই যে একদম শুরুতেই আছে, সেটা দেখে তোমার কাজ হবে হচ্ছে কোন অধ্যায়গুলো তুমি পড়তে চাও বা কোন অধ্যায়গুলো তোমার পড়া উচিত, সেগুলো তুমি সিলেক্ট করে ফেলবে। এখানে সব সাবজেক্ট আছে সেগুলা, অথবা যেই চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো সেই চ্যাপ্টারগুলা তুমি হচ্ছে সিলেক্ট করবা। গেল। আর ম্যাথের ক্ষেত্রে তো অবশ্যই এটা একটু কৌশলে ফলো করতে হয়, সেটা তোমরা খুব সুন্দর করে কোন কোন চ্যাপ্টার পড়বা এটা ভিডিওতে কিন্তু তোমরা খুব সুন্দর করে পেয়ে যাবা। এখন তুমি এখান থেকে আমি সাজেস্ট করব যে তুমি ফিজিক্স থেকে, কথার কথা আমি হলে যেটা করতাম, 3টা থেকে 4টা, রসায়নও 3টা থেকে 4টা, জীববিজ্ঞানও 3টা থেকে 4টা। ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা একটু বেড়ে যাবে, ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5টা 5টা করে চ্যাপ্টার পড়া লাগবে। তো এদিকে 10 আর এদিকে হচ্ছে 9, মোটামুটি তাও 20টা চ্যাপ্টার আমার হয়ে যাচ্ছে। এই 20টা চ্যাপ্টার অবভিয়াসলি আমি 20 দিনে পারবো না। আমার কিছু কিছু চ্যাপ্টার একদিনে হবে, কিছু কিছু চ্যাপ্টার আমার 2 দিনে হবে। যেভাবেই হোক তোমার কাজ হচ্ছে তুমি যতটুকু পড়তেছো এমন ভাবে পড়বা যেন টেস্টের পরে এই চ্যাপ্টার নিয়ে তোমার প্যারা খেতে না হয়। এবং তুমি যদি এইটুকুই বেস্ট ভাবে পড়ো, তোমার টেস্টে তাই ভালো রেজাল্ট হয়ে যাবে। বাদ বাকি পুরোটা রিভিশন দিতে চাওয়া আমি সাপোর্ট করব না, কারণ করলে তুমি হচ্ছে হিমশিম খেয়ে যাবা। আর যারা রিভিশন দিতে চাও তারা তো খুবই সুন্দরভাবে তোমরা একদম 30 দিনে 30টা চ্যাপ্টার রিভিশন দিয়ে দিলা, প্রতিদিন একটা একটা করে। এখানে আবার অনেকে প্রশ্ন করো, আপু ফিজিক্সের 7টা পড়ার পরে কি রসায়ন 6টা পড়বো? এটা কি ভালো লাগে কখনো? একটা চ্যাপ্টার মানে একটা সাবজেক্ট 7 দিন ধরে পড়ে তারপরে কেমিস্ট্রি আবার 6 দিন ধরে পড়তে না। তো
তুমি আজকে একটা ফিজিক্স পড়লা, ওটা যদি শেষ হয়ে থাকে পরের দিন কেমিস্ট্রি পড়ো, তারপরের দিন বায়োলজি পড়ো, তারপরের দিন ম্যাথ করো। প্রতিদিন একটা সাবজেক্টের এক একটা করে চ্যাপ্টার তুমি শেষ করো। তাহলে এখানে ক্লিয়ার কাট সাজেশন। কেউ যদি এখানে জিজ্ঞেস করে আপু পুরাতন পড়া পড়বো নাকি নতুন পড়া পড়বো, সিম্পল অ্যান্সার, পুরাতন পড়া আগে ভালো করে রিভাইজ দিয়ে নাও, কারণ টেস্ট পরীক্ষার এই সামনে রেখে নতুন পড়া পড়তে গেলে মাথা গরম হয়ে যায়। নতুন পড়া পড়ার সময় কখন, আমি এটা টেস্ট পরীক্ষার পরে বলে দিব। তো পুরাতন পড়াটা খুব সুন্দর করে তুমি হচ্ছে এমন ভাবে পড়ো, প্রমিস করতে হবে, সেটা কিন্তু টেস্টের পরে আর পড়া যাবে না। আমরা আবার এসএসসির আগ দিয়ে ওটা রিভিশন দিব। আচ্ছা, এরপরে আমাদের জেনারেল যে সাবজেক্টগুলো আছে, এটাতে যে কাজটা করবা, বাংলা ইংলিশ যে সাবজেক্টগুলো, আমি সব সময় বলেছি বাংলা দ্বিতীয় পত্রের দুটো অংশ, একটা ব্যাকরণ অংশ, একটা নির্মিতি অংশ। নির্মিতি অংশের সাজেশন সহ কোনগুলো পড়বা, প্রত্যেকটা জিনিস চ্যানেলে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, একদম সাজেশন সহ। ওইটা ফলো করে পড়লে টেস্টেও কমন আসবে, এসএসসিতেও কমন আসবে। তো একবার যদি পড়ে ফেলতে পারো, আর দরকার নেই আবার সে এসএসসি পরীক্ষার আগ দিয়ে পড়লেই হবে। এবং বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশগুলো আছে, এটা আমি বরাবরই বলে আসছি, এটা প্রতিদিন একটা করে অনুচ্ছেদ পড়তে হয়। তোমার যদি এখনো শেষ হয়ে না থাকে, অনেক এমসিকিউ এটা সেটা না পড়ে জাস্ট বইটা ভালো করে পড়বা। যখনই তুমি বাংলা ব্যাকরণের বইটা ভালো করে পড়বা, তখন দেখবা যে তুমি এমনিতেই 30টাতে 30টা এমসিকিউ ইজিলি পেরে যাচ্ছ। ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড একদম সোজা কথা, প্রতিদিন একটা করে মিনিমাম মডেল কোশ্চেন সলভ করতে হবে। অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ হবে, আপু হচ্ছে আমি কি প্রতিদিন তাহলে কানেক্টর, সাফিক্স, প্রিফিক্স, রাইট ফর্ম অফ ভার্ব সবগুলো করব? এটা তোমাদেরকে অনেকবার বলে দেওয়া আছে যে ট্যাগ কোশ্চেন, চেঞ্জিং সেন্টেন্স, টেবিল, এই জিনিসগুলো বাদ দিয়ে বাকিগুলো যত বেশি তোমরা প্র্যাকটিস করবা, তত বেশি তোমাদের কমন পাওয়ার পসিবিলিটিস বাড়বে এবং তোমরা ওগুলোতে দক্ষ হয়ে উঠবা। এখন কথা হচ্ছে এগুলা কোথা থেকে পড়বো টেস্ট পরীক্ষার আগে। টেস্ট পরীক্ষার আগে আমরা বোর্ড কোশ্চিনগুলো ভালো করে পড়ে ফেলবো। এটা পড়া বলতে তোমরা মনে করো একবার পড়া না, এটা পড়া বলতে এমন ভাবে পড়া যেন ওইটা হুবহু যদি চলে আসে তুমি একদম চোখ বন্ধ করে অ্যান্সার লিখতে পারো। এটা হচ্ছে এইভাবে পড়া ইংলিশ দ্বিতীয় পত্র। ইংলিশ ফার্স্ট পেপার সেম, আমাদের যে সিন প্যাসেজ আছে, আনসিন প্যাসেজ আছে, প্রতিদিন আমরা চেষ্টা করব একটা করে সিন প্যাসেজ, একটা করে আনসিন প্যাসেজ এবং একটা করে মানে ইংলিশের প্রতিটা আইটেম একটা একটা করে প্রতিদিন পড়তে। এভাবে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে, কারণ টেস্ট পরীক্ষার পরে হিউজ লেভেলে আমাদের স্কুল প্রশ্ন সলভ করতে হবে। কেউ যদি এখনো স্কুল প্রশ্ন সলভ করতে চাও করতে পারো, বাট বোর্ড প্রশ্নটা মেক শিওর করো যে তুমি সলভ করে ফেলাইছো। গেল ধর্ম নৈতিক শিক্ষা, এটা যদি একান্তই পড়ার অবস্থা খুবই খারাপ থাকে, আপাতত এটা একদমই অল্প স্বল্প পড়ে পরীক্ষা দিয়ে ফেলায়ও, কিছু করার নাই, যেহেতু তোমার আগের পিসিএমবির প্রিপারেশন অনেক খারাপ আছে। আর যাদের ভালো আছে তারা এটা প্রতিদিন একটা করে পাঠ পড়বা, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় প্রতিদিন অল্প অল্প করে বইয়ের পেজ পড়বা। এছাড়া তুমি কখনোই এখন আলাদাভাবে ডেডিকেটেডলি বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের জন্য টাইম বের করতে পারবা না, এটাই স্বাভাবিক। আর বাংলা ফার্স্ট, এটা টেস্ট পরীক্ষার আগ দিয়ে তোমরা হচ্ছে পড়ো, মানে বাদ বাকি পড়াও চলতে থাকবে, বা এগুলো সব অফ করে দিয়ে পিসিএমবি পড়লা, সাথে হচ্ছে দিনের একটা সময় তুমি বাংলা প্রথম পত্র পড়লা, প্রতিদিন একটা করে গদ্য, প্রতিদিন একটা করে পদ্য, এভাবে পড়তে পড়তে দেখবা যে হচ্ছে 10 দিন আগে থেকে শুরু করলে 5টা গদ্য 5টা পদ্য পড়লে শেষ, এনাফ, ডান। এখন হচ্ছে আসি ডেইলি রুটিন কিভাবে হবে। আমি অনেকগুলো ভিডিওতে অনেকবার বলছি, তোমার টাইম ম্যানেজমেন্ট করার দায়িত্ব শুধু তোমার। তোমার লাইফে অনেক ঝামেলা আসবে, স্কুল আসবে, এটা আসবে, সেটা আসবে, হ্যান আসবে, ত্যান আসবে, এগুলো অজুহাত দেওয়া যাবে না। এটা এনি হাউ তোমাকে ম্যানেজ করতে হবে, তুমি যদি নিজে পড়তে চাও তাহলে। এবং তুমি নিজে পড়তে চাইলে তোমার প্যারেন্টসও তোমাকে সাপোর্ট করবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এইবার আমি সবসময় বলেছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজির যেই পোর্শনটা, এটা আমরা চেষ্টা করব সন্ধ্যার পর পড়তে বসতে। সন্ধ্যার পরে সব বাদ দিয়ে, সব ফালাই দিয়ে একদম সুন্দর করে ডেডিকেটেডলি 4 ঘন্টা আমরা এই একটা চ্যাপ্টারের উপর ফোকাস করব। এবং দেখা যাচ্ছে রাতে ঘুমানোর আগে আমরা অল্প করে একটু ইংলিশ পড়ে ঘুমাই গেলাম, সকালে উঠলাম, কিছু বোর্ড প্রশ্ন সলভ করলাম, বা দিনের মধ্যে একটু কিছু পিসিএমবির যে বোর্ড প্রশ্নগুলো আছে যে কোনো একটা যেটা পড়েছি গতকাল রাতে সেটা সলভ করলাম, এবং সাথে আমি একটু বাংলা, ধর্ম, সমাজ এগুলো পড়লাম। বাট মেইন পড়াটা আমি কিন্তু রাত্রেবেলার ওই 4 ঘন্টাতে পড়বো। এখন থেকে প্রতিদিন যদি তুমি টেস্ট পরীক্ষার আগে
4টা একটু কম বলে ফেলাইছি, মানে 5 থেকে 8 পড়লে তো খুবই ভালো, বাট কেউ যদি 5 থেকে 6 ঘন্টাও পড়ে সে অনায়াসে ওই গোল্ডেন বোর্ড স্ট্যান্ড হ্যান ত্যান যা যা বলো সব কিছু অ্যাচিভ করা সম্ভব। বাট রেগুলারিটি মেনটেন করে তোমাকে 5 থেকে 6 ঘন্টা পড়তে হবে। যারা পড়া রিভিশন দিতে চাচ্ছ তাদের জন্য এটা একটা বেস্ট প্ল্যান। এটা একদম আজকেই ধরে আজকে থেকেই শুরু করে দিতে পারো, অথবা আমি যেটা করতাম আগে ডিসাইড করে তো নিতে হবে কোন কোন চ্যাপ্টার পড়বা, এটা করে আমি একটু একদিন পজ নিতাম, আমি একটু রিফ্রেশ হতাম, অ্যান্ড দেন আমি যে শুরু করতাম আমি দেখা যাচ্ছে আবার একদম ওই মিনিমাম 15 দিনের আগে উঠবো না, 15 দিন পরে গিয়ে আমি চেক দিব যে আমার কতগুলো হচ্ছে পড়া হয়েছে। তো তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল আপু একটা রিভিশন রুটিন, আপু একটা রিভিশন রুটিন। তো তোমাদের জন্য সুন্দর করে রিভিশন রুটিন করে দিয়েছি, এখানে স্পেসিফিক করে বলেও দিয়েছি যে আগে রিভিশন, আগে পুরাতন পড়া নাকি নতুন পড়া। তারপরেও কোনো সমস্যা থাকলে এবং সামনে কোন কোন বিষয়ে সমস্যা ফেস করতেছো, কোন কোন প্লেলিস্ট চাও, কোন কোন ভিডিও চাও, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সবকিছু একদম ঘোড়ার গাড়িতে দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসবে। সবাইকে অল দ্য বেস্ট, রুটিনটা অবশ্যই ফলো করো। আল্লাহ হাফেজ।